তোমরা তোমাদের উপরে নিয়ে থাকো, আমি মুহাম্মদ আমার ইসলাম নিয়ে থাকি। তোমাদের দাবি আমি মুহাম্মাদের মানা সম্ভব না। চিৎকার করে কোন আল্লাহু আকবার। তোমাদের দাবি মানা সম্ভব না, তোমাদের দাবিটা আমার কাছে রাখছো, এই দাবিটা আমি মুহাম্মাদের পক্ষে মানাটা সম্ভব না। এই আয়াতে অনেকে ব্যাখ্যা করে বলবেন না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কেউ কেউ বুঝাইতে চায় বেদিন যারা আছে, মূর্তি পূজারী যারা আছে, কেউ কেউ এই আয়াত দিয়া দলিল পেশ করে লাকুম দীনুকুম, কাফেরদের জন্য তাদের ধর্ম ঠিক, ওয়ালিয়া দীন আর মুসলমানদের জন্য ইসলাম ধর্ম ঠিক। এই আয়াত দিয়া অনেকে দলিল দেয় বেদিনরা যেটা করে এটা তাদের কাছে ঠিক, আর মুসলমানরা যা করে এটা মুসলমানদের কাছে ঠিক। অথচ ব্যাপারটা কিরকম? বেদিনরা যা করে এগুলো মূর্খ ভ্রান্ত পথ, এগুলো পশ্চিম কালেও ঠিক হতে পারে না। নবীজি এখানে ইসলামের ভিতরে পার্থক্য করবেন। কাফেরদের জন্য হলো কুফরি, মুসলমানদের জন্য হলো ইসলাম। সুতরাং কাফেররা তাদের কুফরি অবস্থায় থাকবে, এই অবস্থায় তারা মারা যাবে, আর মুসলমানরা ইসলাম বুকে ধারণ করে থাকবে। ইসলাম নিয়ে মুসলমানরা কবরে যেতে হবে। ইসলামিক চাকরিয়া বেদিনদের সংস্কৃতি অনুসরণ করা যাবে না। আবার বেদিন থেকেও ইসলামের কোনো কিছু পালন করা যাবে না। কোন বেদিন যদি ইসলামের কোন বিধান পালন করতে চায় তার আগে মুসলমান হতে হবে। কোন বেদিন যদি কোন ভালো কাজ করতে চায় এই কাজটা গ্রহণযোগ্য হতে হলে তার আগে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করা ছাড়া, ঈমান ছাড়া বেদিনরা যত ভালো কাজ করুক না কেন এই কাজ আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহর কোরআন বলে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম বাদ দিয়া অন্য পন্থায় যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, ভালো কাজ করবে, এগুলো তাদের পক্ষ থেকে গৃহীত হবে না, কবুল হবে না। দেখবেন অনেক বেদিনরা কিন্তু ভালো কাজ করে, মসজিদে দান করে, অনেক বেদিনরা মসজিদে দান করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে। এই উপকারগুলোর বিনিময়ে তাদের কোনো সওয়াব হবে না, তাদের কোনো নেকি লেখা হবে না। তবে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, আল্লাহ কাউকে ঠকায় না, এই কারণে কোনো বেদিন কোনো মুসলিম যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা এই ভালো কাজের ফল তাকে দুনিয়ায় দান করে দেয়। সুবহানাল্লাহ। বেদিনরাও যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য কিছু রাখে নাই, তাদের তো আর জান্নাত নাই যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবে। কিন্তু আল্লাহ তাআলা এই বেদিন লোকটা যে দুনিয়ায় ভালো কাজ করে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেয়, তাকে দুনিয়ার শান্তি বাড়ায়া দেয়, এই বদলাটা তাকে দুনিয়ায় আল্লাহ দিয়ে দেয়। কিন্তু ইমানদার সে যদি কোনো ভালো কাজ করে তার মূল টার্গেট হলো পরকাল। আল্লাহ মুমিনদেরকে পরকালে দিতেই ভালোবাসে, পরকালে মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করতে ভালোবাসে। কারণ দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন, 70 বছর 80 বছর, এরপরে আপনার এই দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সামনে যে অনন্ত অসীম কালের একটা জগৎ, যেই জগৎটার শুরু আছে তো আর শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্ত অসীম কাল পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জগৎটায় যদি কারো জন্য শান্তির ফয়সালা হয়ে যায়
তার থেকে বড় সৌভাগ্যশীল আর কেউ হতে পারে না। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা চায় যে তারা যেন আসল জিন্দেগি জান্নাত, আসল জিন্দেগির শান্তির উৎস জান্নাত যেন তারা পেয়ে যায়, এটাই আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে চায়। এই কারণে আল্লাহ তাআলা অনেক সময় মুমিনরা দুনিয়ায় দোয়া করে অনেক কিছুর জন্যই, শান্তির জন্য, কিন্তু দেখা যায় দুনিয়ায় আল্লাহ তাআলা অনেক সময় মুমিনদেরকে কিছু দেয় না, পরকালের জন্য বাজেট করে রাখে। মুমিনদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা মুসিবত দেয়, পেরেশানি দেয়, চিন্তা দেয়, চিন্তার রোগ ঢুকায় দেয়, ঘুম হয় না। এই মুমিনরা যখন কবরে চলে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবে, যখন দেখতে পাবে তার আমলনামায় বড় বড় সওয়াব দেখা যায়, পাহাড় সম পরিমাণ নেকি, নেকির পাহাড় তার আমলনামায় দেখা যায়। এই মুমিন বান্দা সেদিন আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ, আমার আমলনামা এত নেকি কোন জায়গা থেকে আসলো? আমি তো এমন নেকির কোনো কাজ করি নাই, দুনিয়ায় বেশি কিছু করতে পারি নাই, তারপরেও কেন এত নেকি? আল্লাহ, তোমার ফেরেশতারা নাকি ভুল লাগলো নাকি? এত নেকি কোন জায়গা থেকে আসলো? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা রে, এই নেকি হলো কোন জায়গা থেকে আসছে রে বান্দা? দুনিয়ায় তুই তো অনেক শান্তি চেয়েছিলি, একটা গাড়ি চেয়েছিলি, বাড়ি চেয়েছিলি, একটু বিলাসিতার জীবন চেয়েছিলি রে বান্দা, কিন্তু দুনিয়ায় আমি তোরে ভোগ বিলাসিতা দেই নাই, তোরে গাড়ির মালিকও বানাই নাই, বাড়ির মালিকও আমি আল্লাহ করে বানাই নাই। কিন্তু বান্দা, তারপরেও তুই আমি আল্লাহকে ভুলিস নাই, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর দিকে চায়া ধৈর্য ধরেছো, সবর করেছো রে বান্দা। তোর দাবিগুলো আমি দুনিয়ায় পূরণ করি নাই, এগুলো আমি আখিরাতের জন্য জমা করে দিয়েছি। চিৎকার করে বল আল্লাহু আকবার। এগুলো আমি দুনিয়ায় তোকে দেই নাই শান্তি, কারণ আমি আল্লাহ তোকে চেয়েছিলাম তোকে পরকালে শান্তির জিন্দেগিটা দিব, এই কারণে দুনিয়ায় তোর এই দোয়াগুলো আমি কবুল করি নাই। এরকম না যে তোর দোয়াই আমি কবুল করি নাই, দোয়া করছি কবুল, কিন্তু এটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। এই কারণে মুসলমান বিপদে পড়লে বেদহারা হওয়া যাবে না, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, মৃত্যু পর্যন্ত ইসলামকে আঁকড়ে ধরতে হবে। দুনিয়া একদিকে যাবে, আমার ইসলাম আরেক দিকে থাকবে। দুনিয়ার সবাই বেজার হয়ে যাবে, আরেক দিকে আমার আল্লাহর সন্তুষ্টি থাকবে। এটাই হলো মুমিন ব্যক্তির মূল টার্গেট। আজকে তো আমাদের ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো চেষ্টাই নাই। আজকে আমাদের চিন্তা হলো আমার নেতা আমার উপরে খুশি হোক, আমার সরকার আমার প্রতি খুশি হোক, এটাই আমি চাই। আমার আল্লাহ খুশি হোক বা না হোক, এটা আমার দেখার বিষয় নয়। আজকে আমাদের মন মানসিকতা, চিন্তা, চেতনা এরকম হয়ে গেছে। এই কারণে আজকে দেখা যায় আল্লাহর হুকুম মানুক আর না মানুক, নেতার হুকুম খুবই মানে, সরকারের হুকুম খুবই মানে, আল্লাহর হুকুম মানে না। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর অর্ডার, এটা মানে না। কিন্তু ওই যে ক্ষমতাসীন একটা অর্ডার করছে, তার ঘুম নাই, কিভাবে এটাকে মানা যায়? তাকে খুশি করার জন্য পাগল হয়ে যায়, নেতাকে খুশি করার জন্য পাগল হয়ে যায়, অথচ আল্লাহ তার উপরে বেজার হয়ে আসে। এটা মুসলমান না, মুসলমানি না, এটা হলো মুনাফিকি। মুসলমানের খাতায় নাম লেখাইছে, কিন্তু মুসলমানের নাম দিয়া মুনাফিকি করতেছে। এই মুনাফিক মার্কা মুসলমান কিয়ামতের দিন ওই যে নবীর যুগের মুনাফিকদের সাথেই তাদের স্থান হবে। এই কারণে নবীজি আল্লাহ জানায় দিলেন, হাবিব, কাফের মুশরিকরা আপনাকে যে প্রস্তাব দেয়, হে মুহাম্মদ, 1 বছর আমাদের দেবদেবীর ইবাদত করবা, নবীজি আপনার এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব না, কারণ তাদের ধর্ম, তাদের পথ আলাদা, কুফরির পথ আলাদা।
আর আপনার ধর্ম ইসলামের রাস্তা হলো আলাদা। এই প্রস্তাব পশ্চিম কালেও মানা যাবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, নবীজি তাদেরকে জানায়া দিলেন, হে কাফির সম্প্রদায়, তোমরা যে প্রতিমার ইবাদত করো, আমি মুহাম্মদ সেই প্রতিমার ইবাদত করি না। কারণ আমি হলাম মুসলমান, একমাত্র আল্লাহর সামনে আমার কপালটা ঝুঁকবে, আমার শিরটা ঝুঁকবে। আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কাছে আমি মুহাম্মাদের পেশানিটা, আমি মুহাম্মাদের কপালটা কোনদিন কালেও ঝুঁকবে না। আমি মুসলমান, এক আল্লাহর কাছে আমার শিরকে নত করব। আমি কোন মূর্তির সামনে, আমি মুসলমান হয়ে কোন মূর্তির সামনে আমি মাথা নত করতে পারি না। এটাই হলো মুসলমানদের রীতি, এটাই হলো মুসলমানদের আদর্শ। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান আজকে এক শ্রেণীর পেট পূজারীর দল মাজার নামক ব্যবসা খুলে বসছে। সেখানে যায়া কিছু সাধারণ মানুষ যায়া সিজদা করে, খাজার পায়ে যায়া সিজদা করে, বাবার পায়ে যায়া সিজদা করে, খাজার মাজারে যায়া মান্নত করে। আবার কিছু দালাল আছে, পেট পূজারীর দল ব্যবসায়ী, তারা তাদেরকে উস্কায়া দেয়। কারণ কেউ যদি ওই মাজারে যায়া মান্নত করে, মাজারের ভিতরে যে বিষয় আছে এগুলো পায় না। মাজারে খাসি মান্নত করলো, গরু মান্নত করলো, মুরগি মান্নত করলো, হাঁস মান্নত করলো, কি বলেন এগুলো কি কবরের ভিতরে যে আছে তিনি পায় নাকি? তিনি পায়? তার খাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? আপনি যে তার মাজারে দান করতেছে এ ব্যাপারে তার খবরও নাই। কিন্তু আপনি গরু একটা দান করে আসছে, ওই যে মাজার পূজারী যারা আছে, মাজার নামক ব্যবসা নিয়ে যারা পড়ে আছে, আপনি দেখবেন আস্তে গরুটা দিয়ে আসছে, নাচতে করে লয়ে গেছে, টাকা দিয়ে আসছে, আপনার চোখের অন্তরানে তারা বস্তা ভইরা টাকা লইয়া গাড়ি বাড়ি অট্টালিকা সব করতেছে, তাদের ব্যবসা চাঙ্গা হয়ে যাচ্ছে। তারা তো চাবে মুসলমানরা আইসা এখানে সেজদা করুক। এই কারণে দেখবেন বিভিন্ন ভাবে মানুষকে বুঝাইতেছে, বাবার কাছ থেকে কিছু যদি পাইতে চাও তাহলে এখানে মান্নত করে যাও, বাবার সন্তুষ্ট যদি পেতে চাও এখানে কিছু টাকা দান করে যাও। এরকম তারা মানুষকে বুঝাইতেছে। এমনকি তারা মানুষকে এই দাওয়াত পর্যন্ত দিতেছে, নামাজ রোজার দরকার নাই, মরণকালে আমার খাজা বাবার গুণগীতি গাইলেই নাজাতের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ো তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ো, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের কোনো গীতি গাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ো তরিকার ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজায়ো। নাউযুবিল্লাহ বলে কম শোনো। এরকম স্লোগান তারা দেয় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। কিন্তু মুসলমান এই গান বাজনা আর লাফালাফি আর ফালাফালি এগুলো পশ্চিমকালেও হকের রাস্তা হতে পারে না, এগুলো পশ্চিমকালেও ন্যায়ের রাস্তা হতে পারে না। এগুলো হলো শয়তানের রাস্তা, এগুলো হলো ইবলিসের রাস্তা। ঠিক কিনা বলে কম? আজকে তারা বিভিন্ন মাজারে মুরিদ হইয়া বছরে একটা দিনকে কেন্দ্র করে তারা গান বাজনা করে, নারী পুরুষ একসাথে হয়ে বাতি বিবাহের নাচানাচি করে। এগুলো কিসের ন্যায়ের রাস্তা, কিসের আশা করে বসে আছে আমার তো বুঝে আসে। কমন সেন্স যদি ঠিক থাকে, মাথার সেন্স যদি ঠিক থাকে, ব্রেন যদি ঠিক থাকে, আমার তো মনে হয় না কোন মুসলমানের সজাগ মুসলমান, সচেতন মুসলমান আল্লাহকে পাওয়ার জন্য এই নাচানাচি আর ফালাফালি করতে পারে। এটা কোন বিবেকবান মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতেই পারে। এই কারণে আমার আকুল আবেদন, এখনো যারা এই জোর পন্থায় আছেন, অনেকে দেখা যায় বিভিন্ন গান বাজনা বাজাইয়া এ সমস্ত বিভিন্ন মাজারের নামে বিভিন্ন সিন্নি পালন করে, ওরস পালন করে। আমি আপনাদের হাতে পায়ে বলে বলতে চাই,
হাতে পায়ে ধরে আকুল ভাবে বলতে চাই যে এগুলো ভুল রাস্তা, এগুলো সঠিক রাস্তা না। সময় আছে, এখনো তওবার সুযোগ আছে। এগুলো ছেড়ে দিয়ে ভণ্ডামি বাদ দিয়ে আসল সুন্নতের রাস্তা ধরে, তাহলেই নাজাতের রাস্তা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন হয়েছে, অনেকটাই কমেছে। এক সময় এগুলো বেশি ছিল। এই কারণে আমরা মুসলমান সূরাতুল কাফিরুনের ভিতরে কাফেররা যে নবীজিকে নিরপেক্ষ প্রস্তাব দিয়েছে যে 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর পরবর্তী বছর মুহাম্মদ তুমি আমাদের দেবদেবীর পূজা করবা। এই শর্ত, এই চুক্তির সিদ্ধান্ত, চুক্তির মতামত যখন নবীজির কাছে চাইলেন, তখন নবীজিকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হলো, নবীজি না, আপনি মুসলমান হয়ে তাদের চুক্তি মেনে নিয়ে আপনি তাদের মূর্তির কাছে কখনো মাথা নত করতে পারেন না। আর কাফেরদেরকেও জানায় দেওয়া হইল যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর কদমে সিজদা দেওয়ার অনুমতি তোমাদেরকে নাই। আগে মুসলমান হও, নিজেদেরকে পাক বানাও, তারপরে সেই পবিত্র রবের পায়ে সিজদা দাও। এই কারণে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মুসলমানদের রাস্তা আর বেদিনদের রাস্তা এক হতে পারে না। আমাদের কোন কার্যকলাপ তাদের সাথে মিলজুল করা যাবে না। এই স্লোগান দেওয়া যাবে না, ধর্ম যার যার, উৎসব সবার।